এবার বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে টাইগারদের গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভারতের শক্তিশালী দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দলে কঠিন পাঁচ পরিবর্তন করে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল প্রকাশ করেছে ভারত। 15 সদস্যের দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। এছাড়া দলে ফিরেছেন কে আর দল থেকে বাদ পড়লই বা কে। ভারতের টি-20 ফাইনাল স্কোয়াড নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। গোয়ালিয়রে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী 6 অক্টোবর। দ্বিতীয় ম্যাচ হবে দিল্লিতে 9 অক্টোবর এবং 12 তারিখ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে। 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচ খেলতে বাংলাদেশের দল এখন আছে ভারতে। প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরেছে সফরকারীরা। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বৃষ্টির জন্য খেলা হয়েছে মাত্র 35 ওভার। দ্বিতীয় দিনের খেলা এখনও মাঠে গড়ায়নি। সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। উইকেটরক্ষক ঋষভ পন্টের বদলে দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন। এছাড়া 15 সদস্যের দলে আছেন আরেক উইকেটরক্ষক জিতেশ শর্মা। অন্যদিকে দলে আছেন হার্দিক পান্ডিয়া। তবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব। 3 বছর পর ফেরানো হয়েছে স্পিনার বরুণ চক্রবর্তীকে। 22 বছর বয়সী মায়াঙ্ক এ বছরের প্রথম আইপিএলে খেলেন আর প্রথমবারের লক্ষ্য সুপার জায়ান্টের হয়ে মাঠে নেমে গতির ঝড়ে নজর কাড়েন সবার। চোটে ছিটকে যাওয়ার আগে খেলেছেন মাত্র 4 ম্যাচ, তাতেই নেন 7 উইকেট। মায়াঙ্ক ছাড়াও বাংলাদেশের বিপক্ষে সিরিজে ফেরানো হয়েছে রহস্য স্পিনার বরুণকে, যিনি সর্বশেষ আন্তর্জাতিক টি-20 খেলেছেন 2021 সালে। 2024 আইপিএলের ট্রফি হাতে তোলা কলকাতা নাইট রাইডার্সের হয়ে 15 ম্যাচে 21 উইকেট নিয়েছিলেন বরুণ। 3টি টি-20 সিরিজের প্রথম ম্যাচ 6 অক্টোবর গোয়ালিয়রে, 9 অক্টোবর দিল্লিতে এবং সর্বশেষ ম্যাচ 12 অক্টোবর হায়দ্রাবাদে। তো ভিউয়ার্স, তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের শক্তিশালী স্কোয়াডে কে আছেন। অধিনায়ক হিসেবে রয়েছেন সূর্যকুমার যাদব। এরপর ক্রমান্বয়ে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, হর্ষিত রানা ও মায়াঙ্ক যাদব। অন্যদিকে মিরপুরে গণমাধ্যমে মুখোমুখি হন টাইগার ক্রিকেটার রিশাদ হাসান। এ সময় রিশাদ বলেন, ভারত তো সবসময় ভালো দল, মনে হয় টি-20তে র্যাঙ্কিংয়ে 1 নম্বর দলে রয়েছে ভারত। এদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। আশা করি আমরা সিরিজ জিতে আসবো ইনশাল্লাহ। প্রস্তুতিও ওইভাবে হচ্ছে। আমরা কেউ মনে করছি না সিরিজ জিততে পারবো না, ইনশাল্লাহ আমরা সিরিজ জিতে আসব। নিজের পারফরমেন্সের উপরই নজর দিচ্ছেন রিশাদ। আমরা ওইভাবে অনুশীলন করে আসছি এবং উইকেট তো আমাদের হাতে নেই। যে পরিস্থিতি বা উইকেট আসুক আমাদেরকে মানিয়ে নিয়ে খেলতে হবে এবং ওইখানেই পারফরমেন্স করতে হবে। আমরা ওই প্রস্তুতি নিচ্ছি, যে কন্ডিশনই আসুক না কেন আমরা যেন ওইখানে ভালো পারফরমেন্স করতে পারি। ভারত সিরিজে এখন লক্ষ্য রিশাদের, যেটা বিশ্বকাপে গেছে সেটা আর ফিরে আসবে না। চেষ্টা করব ওইটার চেয়ে ভালো কিভাবে করা যায় সেটির বিষয়। প্রস্তুতি চলছে, সামনে যেহেতু ভারত সিরিজ আছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।